আগে ছোটবেলায় ছোটা ভীম আমরা কত টয় দেখতাম, আর ওই টয়টা আমি এখন সামনে টেয়ে দেখতে পাচ্ছি। ভাবতে পারছো তোমরা, দিস টয়। এখানে হাতুড় মারবো, এখানে হাতুড় মারবো তো এটা উপরে উঠবে। দিস ইজ হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আমরা যাবো মালদা, আর মালদায় গিয়ে আমাদের সাথে কি কি হবে ওটাই আমরা ক্যামেরায় তুলে ধরবো। তো মালদাতে যেহেতু কাকা আছে আর ঠাকমা আছে, আর ওখানে আজকে আমরা একটা হেভি স্পেশাল জায়গায় যাবো, আর ওই স্পেশাল জায়গায় যাবো তো ভাবলাম একটা ব্লগ হবে। সো তোমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো চলো লেটস গো মালদা। এখন আমি ঘুরতে যাওয়ার লাগে যেটি আমার সামগ্রী আছে ওগুলো নিয়ে নিই। সানগ্লাস মেন ইম্পর্টেন্ট, 2 নম্বর ওয়াচ, আর কিছু লাগবে, আর কিছু লাগে না। ও আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইয়ারবাডস। সো এই তিনটা আমার সামগ্রী, এই তিনটা এখন নিলাম। এখন আমি যাই কাকার বাড়ির দিকে। তো এখন আমরা যেহেতু নিউ ফারাক্কা যাচ্ছি, আর নিউ ফারাক্কা আমরা ক্রস করবো, আর সামনে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের উপরে আমরা এখন বাস ধরবো, তারপর যাবো। আর এই বাস দেখতে পাচ্ছি এটা আমাদের ফারাক্কা নিউ স্টেশন, উপরে যেটা দেখছি এটা স্টেশন ব্যাকগ্রাউন্ডে। আর এখন যাবো বাস স্ট্যান্ড, সামনে বাস স্ট্যান্ডে দিকে যাই। নিউ ফারাক্কা টোটো স্ট্যান্ড গাইস, জাস্ট ওয়াও অ্যামেজিং। আর এটা আমাদের নিউ ফারাক্কা। ফাইনালি আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি, আর বাস স্ট্যান্ডে আসা মাত্র একটা স্টেট বাস এলো। বাসটা এত ভিড় তোমাদেরকে কি বলবো। তো বাস ভিড় দেখে আমরা বুক করে নিলাম 4 চাকা। তো 4 চাকাতে করে এখন আমরা যাচ্ছি মালদা। মালদায় রওনা দিয়ে দিয়েছি যেহেতু, আর আমার সাথে আছে কাকা এবং ঠাকমা। তো আমরা যাবো মালদা। মালদায় যাওয়ার পর তোমাদেরকে একটা স্পেশাল কিছু দেখাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ব্লগটা খুব আজকে স্পেশাল হবে। তো এখন আমরা মালদা ঘন্টাগালিতে টোটো ধরলাম, আর টোটো ধরে এখন আমরা যাবো আগে সনোস্ক্যানে যাওয়ার পর তারপর আমরা যাবো, ওটা পরে বলবো। ওটা একদম ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওটা আজকে সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো সব ব্লগটা দেখতে থাকো, আর আমার চ্যানেল নতুন থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট্ট করে সাবস্ক্রাইব করো। তো এখন আগে যাই সনোস্ক্যানের দিকে, একটু কাজ আছে, ওটা কাজ করে তারপরে এটা আমাদের ঘন্টাগালি মন্দির। তো আমরা সোনোস্ক্যানে আসলাম, আর সোনোস্ক্যানে আসার মাত্রই আমার বাবির সাথে দেখা। বাবি এসেছিল ডাক্তার দেখাতে, তো মামুর সাথে দেখা। সোনোস্ক্যানে গিয়ে যে আমি বাবির সাথে দেখাবে তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, কখনোই ভাবিনি। আর আমাকে দেখে তো বাবি খুব হ্যাপি। তো বাবির সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড। সোনোস্ক্যানে এসেছিলাম ডাক্তার দেখাতে, আর এসে বাবির সাথে দেখা। এখন বাবিকে নিয়ে কোলে, নাকি বাবি? তো লাইক কমেন্ট শেয়ার বলে দাও, একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড ছোট করে সাবস্ক্রাইব করো। সো ফাইনালি গাইস, এখন আমরা চলে এসেছি পান্ডা জুডিও। ফাইনালি এখন আমরা বাইরের দিকে আছি, এখন আমরা ভিতরে এন্ট্রি করছি, আর পাশে এখন ঠাকুমা আছে যেহেতু আমরা সিনেমা দেখতে যাই, ভাবতে পারছো। তো এটা হচ্ছে মেন জুডিও, আর সামনে দিয়ে যাচ্ছি। আর যেটা শপিং হবে সামনে, শপিং টিকিট অনলাইন করে নিয়েছি, ঠিক আছে? আমি যেহেতু মলের বাইরে দিকে আছি, বাইরের ভিউটা পুরো এরকম। আর সামনের দিকে আমি যাবো, নিচের দিকে গ্রোসারি, ভি বাজার। আর আমাদেরকে যেহেতু অন্য সামগ্রী নিতে হবে, তো আমরা এখন সামনের দিকে যাব, উপরের দিকে। আর উপরের দিকে যেটি জিনিস আছে তোমাদেরকে সব তুলে ধরবো ক্যামেরায়। আর এটা উপরের দিকে, ঠিক আছে? চলো, ঠিক আছে। গ্রোসারি, তো আগে আমরা গ্রোসারির দিকে যাই। সো ফাইনালি এখন আমরা গ্রোসারির দিকে আসলাম, আর ওদিকে ভিজিট করবো, তারপর আমরা যাবো শপিং করবো। সো উপরের দিকে যাবো, বাট আগে এই সাইডে। তো এটা আমাদের নিউ পিআরএম সেন্টার।
সো গ্রোসারির দিকে আমাদের কিছু কেনার ছিল না, তো এখন আমরা ভাবলাম মেন মলের দিকে যাই, আর মলের দিকে আমাদেরকে অনেক কিছু কেনার আছে, তো চলো মলের দিকে। তো তোমরা চারিদিকে সেট আপটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর ডেকোরেশন, ভাই সাহেব আমি পুরো অবাক। আর যেহেতু আমি প্রথমবার এসেছি পিআরএম সেন্টারে, তো আমি খুব এক্সাইটেড। তো চলো ভিতরের দিকে ভিজিট করা যাক পিআরএম সেন্টার। যেহেতু আমি প্রথম ঢুকছি, তো ভিতরে কাকারা আগে চলে গেছে, খুব নার্ভাস হয়ে গেছি গাইস, প্রথমবার ঢুকছি আর প্রথমবার এই ব্লগ। সব তোমাদেরকে বলবো, এদিকে জিন্স কালেকশন, আর সামনের ভিজিটটা কিছু তোমাদেরকে এই একটু লিভসের কোম্পানি থেকে শুজ দেখে, তারপর এই পাশে। সো এই সাইডে তোমরা কিছুটা এরকম কিছু কালেকশন পাওয়া যাবে, স্পোর্টস শু, আর এদিকে টি শার্ট, শার্ট, লিভসের অল প্রোডাক্ট। আর এখানে দেখতে পাচ্ছ পিআরএম সেন্টার, নিচে ভিউটা কিছুটা এরকম, আর এদিকে দেখতে পাচ্ছ চারদিকে ওয়াও। ওকে, তো তোমরা খুব কম বাজেটের মধ্যে লিভসের ব্র্যান্ডেড শু কালেকশন পাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। price, this quality is amazing. Okay, quality based or quality ultra. তোমরা ফারাক্কার বাইরে থেকে যা দেখছো, ফারাক্কা বা আরো অন্যান্য স্টেট থেকে সবাই মালদাতে আসো, মালদা ভিজিট করো। এটা হচ্ছে মালদা স্টুডিও পিআরএম সেন্টার, আর এখানে তোমার মল এবং রেস্টুরেন্ট সবই আছে। তো সবাই আসবে, এটা লিভসের মতো একটু কালেকশন বেস্ট। আর ওই সামনে যেসব দেখতে পাচ্ছ, এটা ক্যাশ কাউন্টিং, কাকা ওখানে ভিজিট করছে। আর ওই সামনে যেটা হচ্ছে, আর কিছুদিন পর আমাদের হবে থাকা ভাই তো হবে। আর যেহেতু আমাদের সাথে যেটা হবে যে আমরা এখন যাবো ওই সামনে, আর ওই সামনে যেটা হবে তোমরা পাশে থাকবা। আর ওই যে লিভসের ব্লেজারের লাইনে ঢুকবো গাইস, ব্লেজারের। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে এই জুতাটা ভালো লেগেছে। হ্যাঁ গাইস, জুতাটা কেমন লাগছে সবাই বলবা। আল্ট্রা আছে না, একদম প্রিমিয়াম। শু কালেকশনগুলো সেরা হবে, মানতে হবে। ওকে, সো তোমরা সবাই আসবে পিআরএম সেন্টার। তো ভাবছিলাম আজকে কোনো যাই মলে যাই, আর মালদা জুডিও বেস্ট হবে। সো মালদা জুডিওতে এসে আমরা এখানে শপিং হচ্ছে, আর এখন আমি ব্লগ বানাচ্ছি। আর তোমরা গাইস চ্যানেল নতুন থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সাপোর্ট করো গাইস। এখানকার মধ্যে তোমাদের কোন কালেকশনটা ভালো লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? যেহেতু এখানে আমার একটাও কালেকশন ভালো লাগছে না, বাট এটা আউটফিট ভালো হবে জিন্সের সাথে, এটা ভালো লাগছে। বাট এটার থেকে একটু খাস কিছু চাই, যেমন এইদিকে দেখি, এদিকে তোমার জিন্স হবে, শার্ট হবে, ব্যাগি ব্যাগি আমার 4টা পরে আছে, ইউজ করি না, আমি ব্যাগি পরি না। আর হোয়াইট শার্ট আছে, বাট এদিকে দেখি। ওকে, এদিকে আর কি লাগে ভালো, চলো তোমাদেরকে একটু বাইরে শপিংটা ভিউটা দেখাই। বাইরে যেটা তোমার মেকআপ কিট আছে, বাইরে মেকআপের ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই সাইডে আছে কিছুটা। আর এখন আমরা যাব ওপরের দিকে, ঠিক আছে? যেহেতু ব্লেজারের এই সাইডের লিঙ্ক, আমরা ওই সামনে যাব, আর ওই দিকে কিছুটা নিব। তো চলো আগে লিভসে ঢুকি। আর এখন ব্লগ বানাচ্ছি, দাওয়াইটাও খুব ভালো, ঠিক আছে? আর এদিকে সব খুব ব্যবহার ভালো এখানকার, অবশ্যই আসবা। আর মালদা এলে গাইস, অন্য মলে যাওয়ার আগে সবথেকে বড় কথা যে জুডিওতে আসবে। জুডিওতে তুমি সব রকম পাবা জিনিস এভেলেবেল, আর এখানে যদি না পাও তারপর তুমি যাবা বাইরে, ঠিক আছে? আর আমাদের ম্যানেজারের ব্যবহার। সো লিভসের স্টোর থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে যাবো, আর সামনের দিকে যেটা আমাদের চোখে লাগবে ওই স্টোরেই ঢুকবো। ওকে, তো চলো বাচ্চাদের টয়ের দিকে যাই। এখন কিছু টয়, তুই যা। কাকার ফেস রিভিল করা যাবে না, ওকে? কাকার ফেস রিভিল করা যাবে না। সো এখন পারফিউম, কসমেটিক্স, ওকে, বেবিদের। এটা আছে বাচ্চাদের সব রকম জিনিস, খেলনা টালনা তোমরা দেখতে পারো। আর এটা কাকার আছে অবশ্য, আমি ইউজ করেছি এই জিনিসটা, যেটা দেখতে পাচ্ছ এটা ইউজ করেছি আমি অবশ্যই। আর টি ভাবতে পারছো,
জিনিসটা আমাদের ফারাক্কার মেলাতে। আর কি বলবো, কিছু বলার নেই। তো চলো, কত সুন্দর সুন্দর কিউট কিউট টেডি বিয়ার গাইস, তোমরা ভিজিট করতে পারো এখানে। আর অনেক রকম লেদারের ব্যাগ, মেয়েদের জন্য ব্যাগ কালেকশন বেস্ট বেস্ট। তো এটা ফ্লোর 1, নিচে ছিলাম আমরা, আর এখন উপরে আসলাম। এই সাইডে দেখো, আর এদিকে কিছুটা আছে ব্লেজার, আর ওই সামনের দিকে যাই কিছু গ্রোসারি জিনিস নিচে ছিল ওই কোনায়। এদিকে শার্ট, ওকে। এদিকে তোমার হোম ডেকোরেশনের আরও আদার্স অনেক ম্যাসাজার, বাট যেটা আমাদের দরকার নাই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সামনে, ঠিক আছে? এই সামনে, ওই সামনের দিকে যাই। ডেনিম জ্যাকেট, জিন্স। এটা তোমরা ভালো করে দেখে নাও, জুডিও। এখন আমরা চলে এসেছি বাজার কলকাতা। হ্যাঁ, বাজার কলকাতার ভিতরে ভিজিট করলাম। তো দেখা যাক বাজার কলকাতার কিছু বেস্ট বেস্ট কালেকশন। তো যেটা যেটা পছন্দ হবে সেটাই বাই করব। তো দেখি চারিদিকে বেস্ট বেস্ট কালেকশন। চলো লেটস স্টার্ট। চারিদিকে কালেকশনগুলো দেখা যাক কি কি আছে। সামনে যেটা দেখতে পাচ্ছ, এই সামনে কিছু বেবিদের জন্য আছে আর বাচ্চাদের। আর বেবি মানে তোমরা ভাবিও না যে ওই জিনিস বেবি মানে বাচ্চা ছেলে, আমি বলছি বাচ্চাদের জিনিস দেখতে এসে ভাবছি যে আমি নিজেই বাচ্চা হয়ে গেলাম। ভাবতে পারছো, বাচ্চাদের জিনিস দেখতে আমি নিজেই বাচ্চা হয়ে গেলাম। তো ফাইনালি গেছে অনেকক্ষণ ঘোরার পর ওই সামনে পেলাম আমি ছেলেদের, যে আর সামনের দিকে যাব এখন। তো এই সাইডে কিছু উইঞ্চিরার আছে, বাট আমাকে এখন দেখতে হবে শু কালেকশন আগে দেখে আসি। যদি ভালো হয় তো হবে, নাহলে অ্যাডিডাসের নিতে হবে, উপায় নেই। তো এই সাইডে দেখো শু কালেকশন কিছুটা এরকম আছে, বাট যেটা শু আমার একটাও পছন্দ হচ্ছে না, ঠিক আছে? এগুলো অগিওয়ালা জুতা আমার বন্ধুর কাছে আছে, ফ্রেন্ডের কাছে। আর হাফ প্যান্ট, গাইস হাফ প্যান্টগুলো মানতে হবে, সেরা আছে হাফ প্যান্ট। হাফ প্যান্টের রেটিং আমি 5/5, কারণ হাফ প্যান্টগুলো মানতে হবে। হাফ প্যান্ট এটাও তো ওটার কোয়ালিটি ভালো না, বাট ওটা ছিল 5/5 দিব। আর এই পাশে যেটা দেখতে হচ্ছে 6 পকেট, যেটা আমি অনেক অলরেডি ইউজ করেছি। আর ওই পাশে দেখি চলো। তো অনেকক্ষণ খোঁজার পর ফর্মাল পেলাম, এটা হচ্ছে ফর্মাল, আর ফর্মালের সাথে ক্লাসিক টি শার্ট। তো এখন আমরা ট্রাই রুমে দিচ্ছি, আর ট্রাই রুমে এইটা নিয়েছি টি শার্ট। তো এই টি শার্টটা আমার পছন্দ হলো গাইস, কেমন লাগছে সবাই কমেন্টে জানাও। আর এটাই একমাত্র টি শার্ট যেটা আমার ভালো লাগলো, যে আমার পছন্দ হলো ফাইনালি হিপ হপ ব্ল্যাক কালার। সো এটার সাথে দেখা যাক কি মানা যায়। ওকে, তো এখন বাইরের দিকে যাই। ছিল বাজার কলকাতার বাজার কমপ্লিট। এখন আমরা যাবো অন্যদিকে। সো এই জুডিওতে কিন্তু তোমরা অনেক দামি দামি সেন্ট, পারফিউম, এমনকি মুখে মাখার ক্রিম পাবে। সো ফাইনালি গাইস এখন আমাদের কমপ্লিট অনেকটা শপিং। আর আরেকটু পরে আমরা যাবো রেস্টুরেন্টে, তারপর যাবো বাস ধরবো ফারাক্কা যাওয়ার লেগে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাকে নিয়েই ঘুরতে হচ্ছে, ভাবতে পারছো। আর দিদা এখন রুমালের লেগে খুঁজছে, আর আমি। সো ফাইনালি এখন আমাদের একটা কমপ্লিট হলো। এখন 2 নম্বর জায়গাতে যেতে হবে, যেটা অন্য জায়গা, ওই সামনে যাব। সো কিছুটা হলো, আর এখন আমরা দেখো ব্যাগ নিয়ে ভাবতে পারছো। উপরের দিকে যাই, রেস্টুরেন্ট উপরে আছে। জুডিওতে এসে কিছু তো অ্যামেজিং ভিউ দেখাবো। আর এখন আমাদের শপিং কমপ্লিট, এখন আমরা যাবো রেস্টুরেন্ট। ওকে, তো তোমরা পাশে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো তো সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট করে সাবস্ক্রাইব করো, ফলো করো অবশ্যই ইনস্টা এবং ফেসবুকে। তো চলো উপরের দিকে। ফাইনালি এখন আমরা যাবো উপরে, কারণ উপরের দিকে আছে রেস্টুরেন্ট। তো উপরের দিকে যাচ্ছি, আর উপরে যাওয়ার সময় তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। এত সুন্দর একটা মুহূর্ত না, খুবই ভালো লাগছে। আর আমার যেহেতু ফার্স্ট টাইম এসেছি মালদা জুডিওতে, খুব খুব এনজয় হচ্ছে। তো রেস্টুরেন্টের সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। গাইস এখন অনেক ঘোরাঘুরি করার পর এখন আমাদের পেটে লাগবে, সমঝলে? সো এখন আমরা এসেছি কেএফসিতে। আর কেএফসিতে এখন খাওয়া দাওয়া করার পর তারপর আবার ট্রেন আছে। তো আগে ভাবলাম এটাও একটু নিয়ে নিই ব্লগে। তো এটা আগে ব্লগ হবে, তারপর আমরা একটু নিচে যাব, নিচে শুট করতে। তো কাকা এখন অর্ডার করছে, তারপর আমরা ওই সাইডে যাব। সো তোমরা যেটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর সামনে হচ্ছে আমাদের অর্ডার। ওকে, যেহেতু আমাদের এখন স্লিপ দিয়ে দিয়েছে, আমাদের অর্ডার কনফার্ম। তারপর একটু ওয়েটিং এ দাঁড়াতে হবে, তারপর আমাদের নাম ডাকবে, ফির আমাদেরকে খাবার নিয়ে যেতে হবে। তো ফাইনালি এখন আমাদের কেএফসি চলে আসছে, আর এখন আমাদেরকে যেতে হবে নিচে, ঠিক আছে? একটু ওয়েটিং করতে হবে, যেহেতু বিল দিয়ে দিয়েছি। বিলটা এখন হবে অর্ডার। আর আমার মাইক্রোফোন আনতে ভুলে গেছি গাইস, হ্যাঁ একটু অ্যাডজাস্ট হয়ে যাবে, যে বাইরে অনেক নয়েজ আছে।
আর খাওয়া দাওয়া করার পর ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে, সব দেখতেই পাচ্ছ সামনে টেবিলে। ফার্স্ট টাইম জুডিওর খাওয়ার কিরকম টেস্ট। খাবারের টেস্ট গুলো সত্যি বলতে গাইস মাইক করেছে, মাইক সেরা। সো গাইস আমরা যেহেতু কেএফসির প্যাকেজিং পুরো অর্ডার করেছিলাম, পুরো প্যাকেজ, সো ওটাই এখন আমাদেরকে দিয়ে গেল। তো দেখি খাওয়ারের পর কেমন লাগে কেএফসির প্যাকেজিংটা। সো খাওয়ার পর সত্যি বলতে আমি 5-5ই দিব, কারণ এত সুন্দর হয়েছে সেরা। বাট এটাই না, এরপরেও আরেকটা জিনিস আছে, সেটা তোমরা দেখবা গাইস। বনলেস চিকেনটা গাইস এত ক্রাঞ্চি তোমাদেরকে কি বলবো, পুরো সেরা লাগলো খেতে, সেরা। আমিও অবাক হয়ে গেছিলাম যে এত ক্রাঞ্চি, উফ সেরা। টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে তো? কেন বেশি ঝাল হয়ে গেছে? ঝাল বেশি? সস নিয়ে আসবো? তো দিদা তো স্পাইসি খেতে পারবে না, দিদার মানা আছে, ডক্টর মানা করেছে। তো এখন দেখি কি হয়। ঝাল তো গাইস কেএফসির অ্যাড্রেস দেখেছিলাম, বাট এখানে এলাম একদম রিভিউ ন্যাচারাল দু অ্যামেজিং। ওকে, আমরা জুডিওতে এসেছি, আর জুডিওতে এসে কেএফসি অর্ডার করেছিলাম, বাট কেএফসিটা বেস্ট। তো হোপ টেস্ট। তো এখন আমি বের করতে চলেছি, ওয়েট একটু তোমাদেরকে দেখাই। তো ফাইনালি আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। ওকে, তো ওপেনিং করছি গাইস, তোমরা দেখো সবাই। গাইস কেএফসির অ্যাড্রেস তো টিভিতে সবাই দেখেছো, আমিও দেখেছি। আগে আমি ভাবতাম এইসব ফেক, অতটাও ভালো লাগে না, জাস্ট দেখাই। বাট লিটারেলি আমি এই রেস্টুরেন্টে এসে কেএফসি অর্ডার করার পর আমিও অবাক। হ্যাঁ ঠিকই শুনছো, আমিও অবাক। গাইস সাইজটা জাস্ট দেখো, পুরো গাইস দেখতে তো ভালো, তো খাওয়ার সময় দেখি কেমন লাগে। তো খাওয়ার সময় গাইস এত অ্যামেজিং না, তোমাদেরকে কি বলবো আমি, মানে ভাবতে পারছো না তোমরা। আমি এত ভাবছো যে আমি এমনি বলছি, বাট সত্যি রেয়ার, একদম অ্যান্টিক রেয়ার। যেহেতু বার্গার নিয়েছিলাম আমরা অর্ডার, আর বার্গারটা এত সুন্দর ছিল গাইস, ভাবতে পারিনি। আর তোমরা যদি জুডিওতে আসো তো অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করবা গাইস। এখানকার খাওয়া দাওয়া গুলো সত্যি একদম অ্যান্টিক পিস, সেরা, একদম সুপার। তো আমি আগে খাই, তারপর তোমাদেরকে পরের একটু রিভিউটা দিই। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তোমাদেরকে বাইরের ভিউটা দেখ। So, এখন আমরা চলে এসেছি বাইরের দিকে। ওকে, সো বাইরের দিকে এসেছি, আর বাইরের দিকে এসে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা একটু বাচ্চাদের লেগে বেস্ট প্লেস। সো এই সাইডে কিছুটা বাচ্চাদের জন্য বেস্ট। ওকে, জায়গাটা সত্যি অ্যামেজিং। আর অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট ভিজিট, এর আগে আমি অন্য জায়গায় দেখেছি গেম গ্র্যান্ড। সো এইখানে এসে ভিডিওটা সত্যি অ্যান্টিক পিস। সো গাইস আজকের এই ব্লগটা আমি জানি না কে কোথা থেকে দেখছো, আর যে যেখান থেকে দেখছো সবাই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট্ট করে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি মালদা এসে থাকো তো অবশ্যই এই মালদা পিআরএম সেন্টারে অবশ্যই আসবা। আর পিআরএম সেন্টার মানে মালদা, ভাবতে পারছো, বা এটা জুডিও। সো এই জুডিওতে এলাম, আর এখানকার ব্যবহার গাইস সত্যি বলতে বিশাল। আর এখানকার ভিতর আছে কাকা এবং ঠাকমা ওরা, আর আমি বাইরে এসেছি, আর বাইরে এসে ব্লগ বানাচ্ছি। চারিদিকে ভিউটাও অ্যামেজিং করেছে। ওকে, সো এদিকটাই ছিল। জুডিওতে তো সবকিছুই দেখলা তোমরা কি জুডিওতে গেম খেলার ক্যাসিনো দেখলা? তো দেখো গাইস, এটা হচ্ছে মালদা জুডিওর ক্যাসিনো। তারপরে বাচ্চাদের বড়দের সবারই লেগে অ্যাভেলেবেল। অনেক রকম ভিডিও গেম আছে, অনেক রকম খেলনা আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এই জিনিসটা তোমরা যদি খেলতে চাও তো গাইস অবশ্যই একটা টিকিট কেটে নেবা। টিকিট কাটার পর তোমাদেরকে কয়েন দিবে, আর ওই কয়েন নিয়ে তোমাদেরকে এটা ভিজিট করতে পারবা, খেলতে পারবা। আর খেলার সাথে আকর্ষণীয় কিছু উপহার আছে তোমাদের জন্য, তো দেখাচ্ছি তোমাদেরকে উপহার কি কি আছে। এখানে এসে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ভিডিও গেম। হ্যাঁ, এই ভিডিও গেমটাই সবচেয়ে ইন্টারেস্টিং। বাহ, भाई साहब सीनটা জাস্ট ওয়াও কন্ডিশন। অ্যাক্সিডেন্ট আরে यार অ্যাক্সিডেন্ট, এটাই সবথেকে অ্যামেজিং ছিল যে বাইক রাইডার। আর এদিকে হচ্ছে ভাই সাহেব পাবজি। ও यार গাইস, আপনার কার্টুনের পাবজি, ভাবতে এখানে পারছো? অনেক রকম গেম, অনেক রকম খেলনা, অনেক রকম টয় আছে গাইস। আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ক্যাসিনো, ভাবতে পারছো, পুরো সেরা মোমেন্ট। যতটি তোমরা গেম দেখতে পাচ্ছ, ভিডিও গেম, অডিও গেম, সব এইসব খেলার পর যেটা তোমরা জিতবা তোমাদের প্রাইজ এটা দিবে।
তো দেখো বন্ধুরা, চারিদিকে কত সুন্দর সুন্দর ভিডিও গেম, কত সুন্দর সুন্দর টয় রেখেছে খেলার জন্য। তোমরা যদি এখানে যাও তো অবশ্যই ভিজিট করো এই ক্যাসিনো বাচ্চাদের। আর এই জায়গাটা সত্যি ইন্টারেস্টিং। আগে ছোটবেলায় ছোটা ভীমে আমরা কত টয় দেখতাম, আর ওই টয়টা আমি এখন এখানে সামনে থেকে দেখতে পাচ্ছি। ভাবতে পারছো তোমরা? তো চলো লেটস গো উইথ টয়টা। দিস টয়, ভাবতে পারছো? অ্যামেজিং। দেখো গাইস, এখানে হাতুড় মারবো তো এটা উপরে উঠবে। দিস ইজ। আর এদিকে তোমাদের বাচ্চাদের এটা, বাট এটা অ্যাকচুয়ালি আমার মাথায় আসছে না, বাট এটা কি করে করবো, বাট হবে ইন্টারেস্টিং। আমার পিছনে যেটা গেম হচ্ছে, এই গেমটাকে আগে আমরা ছোটবেলায় কত খেলতাম এই গেমটাকে, আর এখন এই গেমটা সামনে, ভাবতে পারছো? বাট এখানে বসলে বাচ্চা বাচ্চা ফিল হবে, নাহলে আমিও খেলতাম গাইস। ইচ্ছা তো হয়েছে, বাট আমাকে বাচ্চা বাচ্চা লাগে। তো আজকে আমাদের এখান থেকে কমপ্লিট। এখন আমরা বাইরের দিকে যাই। আর তো এখন আমরা যাচ্ছি উপরে সিনেমা হলের দিকে, আর উপরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আছে উপরের ভিউ, আর এটা সব থেকে উপর। ওকে, তো এদিকের ভিউটা এরকম কিছুটা, উপরের ভিউটা কিছুটা তোমাদের এরকম, আর উপরে হচ্ছে সিনেমা হল। তোমাদেরকে সবকিছু দেখাবো, আর সিনেমা হল দেখো না তাই কখনো হয়? আর তো এইদিকে সিনেমা হল, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, SBF। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তো গাইস লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ছোট্ট করে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই। সো ফাইনালি গাইস, আজকে লেগে বাজার কমপ্লিট। আজকে এত কিছু হলো, বাট আবার নেক্সট ডে খেলা হবে। সো ব্লগটা এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? আর আজকে বাই বাই, ঠিক আছে জুডিও। তো সামনে এখন টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে আবার বাড়ি লেগে যেতে হবে বা ট্রেন ধরতে হবে। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এত হয়েছে গাইস যে পুরো পেটে আমার ভরে গেছে, আর পেট ওভারলোড হয়ে গেছে। বাপ রে বাপ, পুরো আমি হাঁটা চলা কিছু হচ্ছে না, ভাবতে পারছো? তো এখন আমরা যাচ্ছি রথবাড়ি থেকে আমাদেরকে আবার স্টেট ধরবো, বা স্টেট ধরে ফারাক্কা। তো রথবাড়ি থেকে ফারাক্কা যাচ্ছি, আর এখন আমরা আছি টোটো থেকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবা। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ফেসবুক ইনস্টাতে ফলো করো, অবশ্যই কমেন্ট করো। আর এই ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। ওকে।